সবাইকে একটা নতুন ভিডিওকে ওয়েলকাম করছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকের ভিডিওটা হতে চলেছে আমার বরের জন্মদিন নিয়ে। না 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 পেটি। জন্মদিনের আগের দিন রাত্রেবেলায় আমি চলে গেছিলাম আমাদের বাড়ির সামনেই বড় মাছ বাজারটাতে। এখান থেকেই একটুখানি চিতল মাছ আর একটুখানি কাতলা মাছের পেটি এখান থেকে নিয়ে নেব বলে। আর চিতল মাছের এখানে আজকে কিলো নিচ্ছিল প্রায় ধরুন ওই 1000 টাকা করে কিলো চাইছিল। তো আমি 600 গ্রাম মতো মাছ নিয়েছি, দাম হয়েছে ওই 600 টাকা মতো। এই বাজারটাতে যদিও জিনিসের দাম একটু বেশি, কিন্তু সব ধরনের মাছ হাতের সামনে পাওয়া যায় বলেই যাওয়া। তো মাছটা এনে ম্যারিনেট করে সমস্ত মাছগুলো রাত্রেবেলাতেই রেখে দেব, যাতে কিনা পরের দিনকে আমার কাজটা একটু হলেও কম হয়। অন্যবার জন্মদিনটা একটু অন্যভাবে পালন হয়, দিনের বেলাতে ওকে নিয়ে কোনো একটা রেস্টুরেন্ট বা কোথাও যাওয়া হয়, কিন্তু এইবার আর সেটা হলো না। এইবার ঘরোয়া করেই জন্মদিনের সেলিব্রেশন হচ্ছে আর কি। তো চলুন এবার কালকে গিয়ে দেখা হবে। এখন হচ্ছে এটা হচ্ছিল চিতল মাছের পেটির ভাজা, এটা হচ্ছিল কাতলা মাছের পেটি ভাজা, এক পিস পমফ্রেট আর এক পিস এটা কি বলে যেন পাবদা মাছ ভেজে তুলে রেখেছি। এটা ভাজা হয়ে গেলে এবার এটাও আমি তুলে রেখে দেব। চাক চাক করে বেগুন আর আলু কেটে নিয়েছি, ধুয়ে নেব। 5 রকম ভাজার মধ্যে এখানে 2 রকম ভাজা হয়ে যাবে, ওখানে 3 রকম ভাজা চলে। এখানে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে এবার এই 2 রকম ভাজাটা করে নেব। প্রথমে বেগুন আর আলু ব্যাস। এখানে এখন ভাজা হচ্ছে, হয়ে গেলে তারপরে আস্তে আস্তে করে রান্নাটা চাপাবো। আর এইদিকে আরেকটি চিতল মাছ আমি বসিয়ে দিয়েছি। এইখানে অনেক রকমের ভাজা মাছগুলো এই প্লেটটাতে তুলে রেখেছি। এই যে এখন এখানে হচ্ছে কাতলা মাছের মাথা ভাজা, এটা দিয়ে মুগ ডাল হবে কেমন। এই যে এখন হবে মুগ ডাল। ভেঙে ভেঙে দিচ্ছি, ভেঙে দিলে এটা করতে সুবিধা হবে। তারপর এটা পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে এটা হবে মুগ ডালের। এইদিকে এখন মাছের মাথা দিয়ে মুগ ডালের জন্য মশলা কষছে। এই যে ভাত হয়ে গেছে, ফ্যানটা ছাড়তে হবে, হয়ে গেছে ভাত। এখন ঘড়িতে প্রায় সকাল 11টা মতো বাজে। আর এখন মানে আমার হাজবেন্ডের মা এসেছে, এখন এসে তো ওকে আশীর্বাদ করতে। আর এখানে আর কি আশীর্বাদ সবই আমার ফেভারিট। এখন এখানে হলো এটা হলো মাটনের জন্য মশলা কষানো হচ্ছে। এই যে মাটনের জন্য মশলা কষছে, আর এদিকে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি। এদিকে মাটনটা তো কালকেই ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে প্রায় ওই 500 মতো মাটন এনেছিলাম। আর এখন মাটনটা মানে ম্যারিনেট করা মাটনটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর এটা আস্তে আস্তে করে স্লো আছে কষাবো, কষিয়েই মাটনটা করার ইচ্ছা আছে। এবার দেখা যাক, সময় না থাকলে প্রেসার কুকারে ভরসা, কিন্তু মাটনের রান্না কড়াইতে করতে গেলে কম করে 1.5-2 ঘন্টা তো লাগেই। তো দেখা যাক এটা কতক্ষণে হয়। আমরা দুপুর বেলাতে যে যার ঘরে আর কি, আমার শ্বশুর বাড়ি আর ভাসুর পাশেই থাকে, তো ওই বাড়িতে আমরা খাবার পাঠিয়ে দিয়েছিলাম। তাই আমার শাশুড়ি মা ভিডিও করে পাঠিয়েছে, ওখানে ছিল ফ্রাই। বাবার খিদে পেয়েছে, খাবে, তো ওই জন্য আমাদেরটাই খুললাম। হ্যাঁ আচ্ছা, আর এটা হচ্ছে একটা সবজি দিয়েছে, এই যে সবজি, আর এইটা হচ্ছে তোর আলুর দম। ঠিক আছে, মানে আমাদেরটাই খুললাম, খুলে দেখালাম। আর এটা হচ্ছে চাটনি। ওকে, আর এদের 3টে প্যাকিং দেখে নে ভালো করে। এদের এটা হচ্ছে দাদার, এটা হচ্ছে তোদের, আর এটা হচ্ছে
আমাদেরটা বাবাকে খেতে দেবো তাই খুললাম, ঠিক আছে। মাহি, এই যে দেখো বাবাকে খেতে দিয়েছি, ঠিক আছে, এই যে হ্যাঁ, এই যে খেতে দিয়েছি আর বাবা খাচ্ছে। বাবার একটু জানিস তো ঘড়িতে বাজে 3:01 আর আমার এদিকে খাবারের টেবিলটা সাজানো হয়ে গেছে। একবার বলে দিই হ্যাঁ কি কি আছে। এখানে আছে হচ্ছে হলো ভাত বাসমতি চালের, এখানে আছে 3 রকমের ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর উচ্ছে ভাজা। এখানে আছে হচ্ছে হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল। এরপর এখানে আছে 2 রকমের ভাজা, পাবদা মাছ ভাজা, পমফ্রেট ভাজা। এখানে আছে হচ্ছে হলো ঘি, এটা হচ্ছে হলো চিতল মাছের পেটির রসা, এইটা হচ্ছে হলো কাতলা মাছের কালিয়া। এখানে আছে হচ্ছে হলো আজকের শো স্টপার মাটন। এখানে আছে হচ্ছে হলো ভেটকি মাছের পাতুরি। এটা হচ্ছে হলো ল্যাংচা, এটা আমার শ্বশুর মশাই পাঠিয়েছেন। এখানে আছে 5 রকমের মিষ্টির প্ল্যাটার, এটা আমার শাশুড়ি মা সকালবেলাতে নিয়ে এসেছিলেন। আর আমার শাশুড়ির মায়ের হাতের তৈরি পায়েস। এইটা হচ্ছিল আজকে দুপুরে আমাদের লাঞ্চ, যেটা আমরা ওর জন্য প্রিপেয়ার করেছি। আর এইদিকে আছে হচ্ছে হলো 6 রকমের ফল, 5 রকমের ফল এনেছিলাম। তো 5 রকমের ফল দেওয়ার পর না একটু ফাঁকা ফাঁকা লাগছিল। কী কী আছে বলি, এটা হচ্ছিল বেদানা, এটা হচ্ছিল নাশপাতি, পেয়ারা, লেবু, কলা আর আপেল। এই হচ্ছিল আজকে ওর জন্য করা আমাদের মেনু। ও এখন বেরিয়েছে, তো আসলে খেতে বসবে। ততক্ষণে আমি স্নান টান করে রেডি হয়ে নেব, মানে স্নান হয়ে গেছে, এখন রেডি হয়ে নেব। তো চলুন। তো এখন ঘড়িতে বাজছে 3:30 মতো, আর আমি চুলটা এইভাবে বেঁধেছি আর কি, বেঁধে টেঁধে একদম রেডি হয়ে নিয়েছি। আর ও এখন অবধি আসেনি, আসলে একসাথে লাঞ্চ করব না, ওকে ফার্স্টে খেতে দিয়ে তারপর আমরা একসাথে লাঞ্চ করব। তো ওই জন্য আর কি ক্যামেরাটা আমি ঠিক করে ধরতে পারছি না, একবার এইভাবে ধরছি একবার ওইভাবে ধরছি। তো যাই হোক, এইটা এখন পরে নিয়েছি স্নান করে উঠে। বিকেলের দিকে ওর মা বাবা আসবে, তো তখন আরেকটা মজা করা যাবে। তো চলুন, এখনকার মতো টাটা, আবারও আসলে দেখা হচ্ছে, কেমন? এর কেকটা খেতে বেশি ভালো, দেখতে সই নয়। এটাও দেখো না, দেখতে একদম ম্যারমারে দিয়েছে, মানে একই রকম করলে দেখতে, এটা সব ঠিক ছিল, এদের তরিতটা যদি একটু কালারে দিত। এখানে দুটো কেক আছে লিখে রেখেইছিল, তার মধ্যে একটা কেক হচ্ছে হলো আমার শ্বশুর মশাই নিয়ে এসেছিলেন, আর চকলেট কেকটা ওটা চকলেট কেক আইসক্রিম, ওটা আমি আনিয়েছিলাম অনলাইন থেকে। তো এখানে তাই দুটো কেক আছে, এখন কেক কাটার পর্ব চলবে। আজকের দিনটা বেশ সুন্দর হাসি খেলায় কেটে গেল। আর আজকে এখন আমার শ্বশুরি আর শাশুড়ি মা এসেছেন, এখন হবে কেক কাটা। আগেই বলেছি একটা কেক নিয়ে এসেছিল আমার শ্বশুর মশাই, যেটা সন্দেশের কেক ছিল, আর যেটা চকলেটের কেক ছিল ওটা চকলেট আইসক্রিম কেক ছিল, ওটা আমি নিয়ে এসেছিলাম। তো আজকে এইভাবেই বেশ সুন্দর হাসি মজায় দিনটা কাটলো। কিন্তু আমি আমার মাকে বাবাকে খুব মিস করছিলাম। তো যদি ওরা আসতো তাহলে পুরো ফ্যামিলিটা কমপ্লিট হতো। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর প্রচুর করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও যদি কেউ বড় দেখে থাকেন তাহলে তারা প্রণাম নেবেন, আর বাচ্চারা আমার অজস্র ভালোবাসা নেবেন। আগের ভিডিওতে কুকিং উইথ কৃষ্ণা, ফাহিমা শর্টস, পুচি ডিজি, এরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, তাদেরকে অজস্র ধন্যবাদ। এই ভিডিওটাতেও আপনারা প্রচুর কমেন্ট করুন, আর এই ভিডিওটাতে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা প্রচুর কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট, যারা যারা কমেন্ট করবেন তাদের নাম পরবর্তী ভিডিওর একদম লাস্টে গিয়ে আমরা অ্যানাউন্স করব। তাই প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট।